হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমরা রাত্রিবেলায় হঠাৎ করে বেরিয়ে গেছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। নিশ্চয়ই আমার শর্ট ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো সকলে যে কোথায় গেছিলাম। আর অবশ্যই থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো আমরা এখন বসে রয়েছি আমাদের বহরমপুর স্টেশনে। তো আমি আর মাম্মামের পাপা যাচ্ছি কলকাতা। তো কলকাতা যাচ্ছি কারণ মাম্মামের পাপার অফিসের একটা ভীষণ দরকার আছে, সেই কারণে। তো কাজটা বহরমপুরে করলে হবে না, বহরমপুরের অফিসেই তোমাদের দাদাভাই জব করে। তো কারণবশত কলকাতায় আমাদেরকে যেতেই হবে, সেই জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিল মাম্মাম। তো কেননা আমাদের ট্রেনটা 1 ঘন্টার ওপর লেট ছিল। তো তারপর এই যে ওভারব্রিজ পার করে গেলাম। তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় ফার্স্টে খুব ভয় করছিল, কেননা তোমাদের দাদাভাইয়ের অপারেশন হওয়া সবেমাত্র 1 মাস হলো। তবুও যেতেই হবে, বাট কিছু করার নেই। ওঠার সময় তো ওদিকে লিফটে উঠেছি, এদিকে তো নামতে হবে। তো যা হলো আমরা ট্রেনটা চলে এলো, উঠে পড়লাম। তো কি বলবো, প্যাসেঞ্জারের এত অসভ্যতামি ব্যবহারটা, এত জাস্ট অসভ্যতামি ব্যবহারটা দেখো। দেখলে তো, দুটো মহিলা দাঁড়িয়ে আছে আর সমস্ত বেটা ছেলেরা আরাম করে শুয়ে বসে পুরো সিট দখল করে যাচ্ছে, মনে হচ্ছে রিজার্ভেশন করে রেখেছে। তো এই একটা অপদার্থ লোককে দেখায়, এই যে দেখছে তো ঘুমোচ্ছে, আমার মাথার উপর দেখো ঘুমোচ্ছে, আমি ছবিগুলো তুলে রেখেছি। তো ওনাদেরকে যদি বলা হচ্ছে একটু সরে বসেন, একটা বাচ্চা মানুষ বসবে, তো ওনাদের সরতে এত বুকে ব্যথা করছে, কি বলবো। আর কিছু বললাম না, আমি ভিডিওগুলো শেয়ার করলাম। তারপর একটা যাই হোক বসার জায়গা পেয়েছিলাম, আর ভালো মতন বসার জায়গায় পেয়েছিলাম জাস্ট 15 মিনিট আগে। আর এই যে আমরা কলকাতায় প্রায় ঢুকে পড়েছি বললেই চলে। আর বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। ভোরের সময় আমি আর মাম্মাম বসেছিলাম, তারপরে আমরা শিয়ালদায় নেমে গেলাম। তো শিয়ালদা স্টেশনটাও তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখালাম। আমি মাম্মাম সকল মিলে চলে যাচ্ছি। তারপর এই যে বন্ধুরা, পুরো হাওড়া স্টেশন, সরি শিয়ালদা স্টেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সকালবেলার টাইম, অবশ্যই ব্যস্ততার টাইম, সকাল বলবো না, ভোরবেলায় পৌঁছেছিলাম। 5:30 পৌনে 6টায় মনে পৌঁছেছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না টাইমটা। তারপরে ফ্রেশ হওয়ার টাইম পাইনি, একটু বসে রেস্ট নিয়ে মানে জায়গাটা পাইনি ফ্রেশ হওয়ার আর কি। তো একটা জামাকাপড় পরে সারাদিন কাটিয়ে দিতে হয়েছে। পরে তোমাদের দাদাভাইয়ের অফিসে গেছিলাম, তখন হয়তো ফ্রেশ হওয়া হতো, বাট কাজটা 10 মিনিটে করে আবার ফিরে এসেছিলাম, কারণ 12:30 ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে সকালবেলা এই জলখাবারটা করেছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা এসে ভাত খাবো, তো ভাত খাওয়ার টাইম পাইনি, কারণ এত তাড়াহুড়ো ছিল, জাস্ট এত তাড়াহুড়ো ছিল তো বলার নেই। কেননা ট্রেনটা মিস করে দিতাম, তখন বাড়ি আসতে রাত্রি হয়ে যেত, সেই কারণে। আর এই যে এখানে গান্ধীজির ছবি রয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে এখানে বাস ধরেছিলাম, বাস ধরে চলে গেছিলাম, বাস ধরার পর আবার অটো ধরেছিলাম, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমাদের দাদাভাইয়ের অসুস্থতার কারণে আমি এখন বেশি ভিডিও দিতে পারছি না বন্ধুরা, সরি। মাঝে মধ্যে চেষ্টা করছি ভিডিও দেওয়ার, হয়তো আবার কিছুদিনের মধ্যে আমি যাব, মানে কিছুদিনের মধ্যে কি, ভিডিওটা তোমরা যতক্ষণে দেখবে হয়তো আমি আবার চলে যাব কলকাতায়, কারণ আর একদিনও দরকার আছে, সেই কারণে আবার হয়তো চলে যাব কলকাতা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা বাড়ি ফেরার সময় চারিপাশের পরিবেশটা মানে এত সুন্দর লাগছিল ট্রেন থেকে, সেটা তোমাদের সঙ্গে দেখালাম। ধারে বসেছিল মাম্মাম, তো আমি তো ভালো করে ফোনটা পাশ থেকে নিয়ে যেতে পারছিলাম, বাইরে রিচার্জ যদি পড়ে যায় আমার সব শেষ। এখন সময়টা যেহেতু ভীষণ ভালো চলছে, আমার কি বলবো, ভীষণ ভালো, একের পর এক প্রবলেম হয়ে যাচ্ছে, সেই জন্য সাবধানে চলতে হচ্ছে বন্ধুরা। আর এই যে আকাশটা এত পরিমাণে মেঘ করেছে ধুবুলিয়ার ওই সাইডে, মানে কি বলবো, ধুবুলিয়া থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, রানাঘাটের সাইড থেকে এত পরিমাণে মেঘ করেছিল, কি বলবো, একদম দারুণ মেঘ করেছিল। তো ধুবুলিয়া থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে বৃষ্টির ভিডিওগুলো তোলা হয়নি। আর এই যে প্রাকৃতিক পরিবেশটা কার না ভালো লাগে দেখতে বলো বন্ধুরা, সো জাস্ট অসাম বললেই চলে। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, আর তোমাদের সঙ্গে কিছু ভিডিও অ্যাড করে দিই চলো।
এটা হচ্ছে পরের দিন ষষ্ঠীতলায় পুজো করতে গেছিলাম, মা ষষ্ঠী, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পুরো ফাঁকা হয়ে গেছিলাম, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবার সঙ্গে ভিডিও করার সুযোগ পাইনি, মার হাতে ফোন ছিল, পুজো করতে ব্যস্ত ছিলাম। এই যে একটা পাকা বুড়ি সেজেছে রাধারানী, দেখো কি কিউট লাগছে না বন্ধুরা। চলো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আমি একদম ভিডিও দিতে পারছি না বলে এরকম করো না যে দেখো না। তো কিউট রাধারানীটার জন্য একটা লাইক কমেন্ট তো হতেই পারে, তাই না বন্ধুরা? চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর সকলকে ভালো রেখো, আর আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে দিও। বাই, সি ইউ।